সংসার ঠিক রাখা, পরিবারের সকলকে ভালো রাখার দায়িত্ব যে পালন করে তারও কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে 5টার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। বেশ অনেকক্ষণ সময় ছাদে ঘোরাফেরা করলাম, একটু এক্সারসাইজ করলাম, তারপরে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো সেরে এই ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে চুলটা ভালো করে আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সংসারে কাজকর্ম করার আগে নিজে চুলটুলগুলো আঁচড়ে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে। রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম, তারপরে আমার ওই সলিউশনটা দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে মুছে একবার পরিষ্কার করে নিলাম। প্রতিদিন রাত্রিবেলাতে কাজের পরে এই গাছ দুটোকে আমি ওই জানলার উপরে তুলে দিই, কাউন্টার টপটা ভালো করে মুছতেও সুবিধা হয়, আর ওই সকালবেলাতে নামিয়ে নিই। ডিশওয়াশারটা খালি করলাম, তারপরে ওই 1 কেটলি গরম জল করে নিজেও নিলাম আর ওদেরকেও দিয়েছি। কোনো দিন জিরে ভেজানো জল খাই বা কখনো কতিলা ভিজিয়ে রাখি সেটা খাই। আজকে ঈষদ উষ্ণ জল ঘরে চেয়ারে বসে ধীরে সুস্থে খেয়ে নিলাম। তোমরা হয়তো আমার কাজকর্ম দেখে ভাববে প্রতিদিন এই একই রকমের কাজ। হ্যাঁ, সত্যি কথাই তাই। আমার কাজগুলো পর স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করে আমি একই রকমভাবে করি, যেটার পর যেটা আমি সেইভাবেই প্রতিদিন করে থাকি। তাতে করে আমি টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি। ধীরে সুস্থে গরম জলটা খাওয়ার পরে রান্নাঘরে এসে ওই আমন্ড বাদাম ভেজানো ছিল, নিজে ছাড়িয়ে নিয়েছি আর ওদেরকেও দিয়েছি। আর এই আটা মাখলাম আর একটুখানি পটল ঝিরিঝিরি করে কেটে নিলাম, পটল ভাজা আর রুটি। আজকের সকালে আমাদের 3 জনেরই জলখাবার এটা। আটাটা মাখার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আটা মেখে বা ময়দা মেখে কিছুক্ষণ যদি ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখা যায় তাহলে রুটিগুলো যেমন নরম হয় তেমনি খুব সুন্দরভাবে ফুলে যায়। সংসারের কাজকর্ম করার ক্ষেত্রে আমি যেমনভাবে নিজের রুটিনটা সেট করি, প্রচণ্ড গরম পড়ার জন্য সেই রুটিনটাতে তো আমি একটু বদল এনেছি। আগে সকালে জলখাবার খাওয়াটা কমপ্লিট হওয়ার পরে আমি ঘরদোরগুলো ডাস্টিং করার, বিছানাপত্র গোছাবার যা কাজ থাকতো করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করতাম। এখন একেবারে সকালে জলখাবার বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্নাবান্নাটা শেষ করে তারপরেই ঘরে যাই। রান্নাঘরে এমনিতেই থাকতে গরমের মধ্যে কি প্রচণ্ড কষ্ট হয়, তারপরে বাইরে যখন কড়া রোদের তাপ, প্রচণ্ড গরমের মধ্যে বেলা অবধি কাজকর্ম করতে আরও বেশি কষ্ট হয়। তাই সকাল সকাল রান্নাঘরের কাজটা আমি শেষ করার চেষ্টা করি। দুপুরের খাবারের জন্য বানাচ্ছি পমফ্রেট মাছ আলু দিয়ে এরকম মাছের ঝোল, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে এই পমফ্রেট মাছ আলু দিয়ে ভালো করে একটু কষা মতো বানিয়ে নিলাম। আর এই যে রান্নাঘরের কাজকর্মটা আমার শেষ। ভালো করে সাবান দিয়ে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা আজকে একটু পরিষ্কার করে নিলাম, সিঙ্কটাও পরিষ্কার করে নিয়ে তারপরেই ঘরে যাব। প্রতিদিন সাবান দিয়ে ওরকমভাবে কাউন্টার টপ, গ্যাসের ওভেন পরিষ্কার করা হয় না। প্রতিদিনকার পরিষ্কারের জন্য আমি ওই সলিউশনটাই ব্যবহার করি, কিন্তু মাঝে মধ্যে 2-4 দিন অন্তর অন্তর ওরকমভাবে সাবান দিয়ে, মানে ওই লিকুইড ডিশ সোপটা দিয়ে আমি কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা সবটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ঘর থেকে বেরোনোর সময়তে বিছানাতে ওপরে চাদর যেটা আছে সেটা তো পেতে দিয়ে বেরোই। আজকে আর পাতিনি ইচ্ছা করে, কারণ দেখছিলাম যে ভিতরের যে চাদরটা রয়েছে সেটা ওই কোনা কোনা দিয়ে খুলে গেছে, টান টান যে ভাবটা সেটা নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ভালো করে ঝেড়ে টেরে নিয়ে চাদরটা টান টান করে চারিধার দিয়ে গুজে দেব। এই চাদরটা আমার বহু বছরের চাদর। কি গরম কি শীত, যে কোনো ঋতুতেই বলো, সারাটা দিন তো আমরা অনেকেই আছি, একটুও রেস্ট নিতে পারি না। রাত্রিবেলার ঘুমটা যদি শান্তির হয় তাহলে সারা দিনের যত ক্লান্তি আছে সবটা কিন্তু ধুয়ে মুছে যায়। সেক্ষেত্রে বিছানায় এরকম একটা প্লেন পিওর কটনের সাদা চাদর যদি পাতা যায় তাহলে কিন্তু ওই চাদরের ওপরে শুতেও কিন্তু অনেকটা আরাম লাগে। যে কোনো রঙিন চাদরের ওপরে শুয়ে দেখো আর তার বদলে একটা সাদা চাদরের ওপরে একদিন শুয়ে দেখো, পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে। সংসারটাকে ঠিক রাখা, পরিবারের সকল মানুষকে ভালো রাখার দায়িত্ব যে মানুষটা পালন করে তারও কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয়। কে বলো তো সে? আমরা গৃহিণীরা। মাঝে মধ্যে কাজে অনীহা আসে, বিরক্ত হই একটুতেই,
অবসর পেতে মনটা চায়, কিচ্ছু ভালো লাগে না করতে, মনে হয় সব কিছু থেকে ছুটি নিয়ে নিই। কিন্তু এই শত মন খারাপের মধ্যে দায়িত্বগুলো কি কাঁধ থেকে নামিয়ে ফেলতে পারি? ছুটে চলে যেতে কি পারি আমরা এই সংসার থেকে? যতই কাজে অনীহা আসুক, যতই মন খারাপ লাগুক, যতই কষ্ট হোক না কেন, পারি না সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে। মনটা কিন্তু এই সংসারের মধ্যেই আটকে পড়ে থাকে। সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আর আমি যদি ভালো থাকি, তাহলে পরিবারের সকলের দেখাশোনা বা সকলের ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমি নিতে পারবো। তার জন্য নিজেকে একটু সময় দিতে লাগবে। আমি সব সময়তেই তো তোমাদেরকে বলি, মি টাইম, নিজের সাথে নিজে একটু সময় কাটানো, নিজেকে একটু প্যাম্পার করা, নিজেকে যত্ন করা, সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার কাচা ধোয়া একটা জামা কাপড় পরে চুলটুলগুলো আঁচড়ে নিজেকে ফিটফাট রাখা। তার মানে এমনটা বলছি না যে ঘরে মেকআপ করে বসে থাকো, তা নয়। যেটুকুনি বেসিক কিছু আমাদের দরকার সেটুকুনি দিয়েই নিজেকে যদি আমরা যত্ন করতে পারি, তাতেও কিন্তু আমাদের মনটা ভালো লাগবে। আমরা যখন নিজেকে আয়নার সামনে দেখে নিজেরাই বোর হয়ে যাই, তাহলে তো এরা আশা করতে পারি না যে পরিবারের সকল মানুষ আমাদেরকে দেখে খুশি হবে। নিজেকে একটুখানি ফিটফাট রাখলে পরে আমরা নিজেদেরকে দেখেই নিজেরা স্যাটিসফাইড হব। একটা নির্দিষ্ট সময় ভোরবেলায় উঠে নিজের সাথে সময় কাটানো দরকার, কৌশলী হয়ে কাজকর্ম করাটা দরকার। কি কি কাজ করব সংসারে, বেগার খাটুনি না খেটে যদি আগের দিনকে রাত্রিবেলাতে বা ওই ভোরবেলাতেই একটা পরিকল্পনা আমরা করে নিতে পারি, তাহলে সময়ের মধ্যে সুন্দরভাবে আমরা ঝটপট করে সংসারের কাজগুলো শেষ করতে পারবো। এই সব কিছুর সাথে নিজের পছন্দ অপছন্দ বা নিজের ভালো লাগাটাকেও একটা গুরুত্ব দিতে হবে। ব্যাস, এই ছোট ছোট কিছু অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলে এই সবের দ্বারা আমাদের মন মানসিকতা খুব সহজেই কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। এতে আমরা নিজেরা তো ভালো থাকবই, তার সাথে সংসারটাও সুন্দরভাবে সামলাতে পারবো, আর পরিবারের সকলের দায়িত্বটাও কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে পারবো। এখন সকাল 11:20 বাজে। রান্নাঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়েই গেছে, ঘরের বিছানাপত্রগুলো ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম, আর যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে, এগুলো এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার যদি কোনো ড্রয়িং রুম থাকতো তাহলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। আছে দুটোই বেডরুম, কিচেন আর এই ছাদটা, তাই যেটুকুনি যা জায়গা আছে নিজের মনের মতো করে সেটুকুনি জায়গাকেই সাজাই। তেমন কোনো জায়গাও নেই যে নতুন করে সেই জায়গাটাকে কিছু করব। সেই জন্য যা আছে তার মধ্যেই যেমন আমার মনে হয় তেমনটাই করি। যেটুকুনি জিনিস আছে, যা আছে, আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। ব্যাস, এটাতেই কিন্তু ঘরদোর অনেক বেশি সুন্দর লাগে। লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, গতকাল 25শে বৈশাখ গেছে। এই 25শে বৈশাখের দিনটা একটা সময় ছিল আমরা পাড়ার মেয়েরা মিলে দারুণভাবে এই দিনটাতে এনজয় করতাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুবান্ধব মিলে আমরা ওই রবীন্দ্র নজরুল সন্ধ্যা শুরু করেছিলাম। আমরা পাড়ার মেয়েরা কিন্তু একে অপরের ছায়াসঙ্গী ছিলাম। সবাই যে আমরা একই বয়সী ছিলাম তা নয়, কেউ বড়ও ছিল, কেউ ছোটও ছিল। পাড়াতে যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা করতাম, সেখানে কিন্তু কোনো ছেলেদের ইনভলভমেন্ট ছিল না, শুধুমাত্র আমরা মেয়েরা। চাঁদা তোলা, প্যান্ডেলের জোগাড়, সাউন্ড সিস্টেমের জোগাড়, যারা অংশগ্রহণ করবে তাদের খাবার ব্যবস্থা, বসার ব্যবস্থা, একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে কত কি ব্যবস্থা করতে লাগে। পড়ি তো সবেমাত্র ক্লাস 9-এ। আমার থেকে বড় হলেও তারা হয়তো ক্লাস 10-11-এ পড়তো, হ্যাবক কিছু বড় নয়। এই বৈশাখ মাসটাতে চারিদিক থেকে যখন ওই রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ পাই, মনটা একটু হলেও ভারাক্রান্ত হয়। দিনগুলো বেশ ভালোই ছিল। এখন এই সংসারের বেড়া জালে আমরা সব গৃহিণীরাই ব্যস্ত। ছোটবেলাটা ভীষণ মিস করি, সেই দিনগুলো মাঝে মধ্যে ফিরে পেতে ইচ্ছা করে। কিন্তু ওই যে ওই কবিতাটা আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, এটাই বাস্তব। আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।